14 আগস্ট 2005 একেবারে সাধারণ এক সকাল ছিল সাইপ্রেসের লারনাকা শহরে। কিন্তু এই দিনের মধ্যাহ্নে একটি বিমান আকাশে ভেসে বেড়াচ্ছিল, যেটির ককপিট ফাঁকা আর ভিতরে অধিকাংশ মানুষই অচেতন। এটি ছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার মধ্যে একটি। হেলিয়াস এয়ারওয়েজ ফ্লাইট 522। ফ্লাইট 522 ছিল হেলিয়াস এয়ারওয়েজের বোয়িং 737-300, যার গন্তব্য ছিল প্রাগ, চেক রিপাবলিক। লারনাকা থেকে যাত্রা শুরু করার কথা ছিল এথেন্স হয়ে। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন জান্স জুর্গেন মার্টিন, 58 বছর বয়সী একজন অভিজ্ঞ জার্মান পাইলট। তার সাথে সহ পাইলট ছিল পামোস চাচালস, মাত্র 25 বছর বয়সী এক তরুণ। বিমানটিতে মোট 121 জন যাত্রী ও ক্রু ছিল, কিন্তু কে জানতো তাদের কেউই গন্তব্যে আর পৌঁছাবে না। উড়ানের পরপরই ককপিটে একের পর এক অ্যালার্ম বেজে ওঠে। কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে নিচে নেমে যায়। কিন্তু সমস্যা ছিল আরও গভীরে। বিমানের প্রেসারাইজেশন সিস্টেম, যেটি কেবিনের অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণ করে, তা ভুলক্রমে ম্যানুয়াল মোডে চালু হয়ে যায়। ফলে উচ্চতায় উঠতে কেবিনে অক্সিজেন কমতে শুরু করে। পাইলটরা এটা বুঝতে পারেনি। 30,000 ফুট উপরে হাইপোক্সিয়া শুরু হয়, অর্থাৎ শরীর ও মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি। পাইলটরাও আক্রান্ত হন। তারা অ্যালার্মকে আইসিং সিস্টেমের ভুল ধরে বিভ্রান্তি হন। কিছুক্ষণের মধ্যেই ককপিট থেকে সব শব্দ থেমে যায়। বিমান তখনও উড়ে চলেছে অটো পাইলটে, কিন্তু ভেতরে কেউ আর সম্পূর্ণ সচেতন নেই। এথেন্স কন্ট্রোল টাওয়ার ফ্লাইট 522 এর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। তারা বারবার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া মেলে না। শেষ পর্যন্ত গ্রিক এয়ারফোর্সের 2টি F-16 ফাইটার জেট পাঠায় বিমানটিকে অনুসরণ করতে। বিমানটি তখনও আকাশে উঠছে 34,000 ফুট উচ্চতায়, একেবারে নীরব। তখনই ঘটে সেই দৃশ্য যা আজও প্রতিটি পাইলটের হৃদয়ে কাঁপুনি ধরায়। F-16 পাইলটরা দেখতে পান ককপিটে একজন মানুষ ঢুকছেন। তিনি ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আদ্রিয়াস পোমারো। তিনি অক্সিজেন মাস্ক পরে কিছু সময় ধরে সচেতন থাকতে পেরেছিলেন। তিনি চেষ্টা করছিলেন প্লেনটিকে বাঁচাতে, হয়তো কন্ট্রোল ফিরিয়ে আনতে, কিন্তু ততক্ষণে ফুয়েল শেষ হয়ে আসছিল। বিমানটি দক্ষিণ গ্রিসে গ্রাম অঞ্চলে পাহাড়ে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। এটি ছিল শেষ। তদন্তে দেখা যায় ম্যানুয়াল প্রেসারাইজেশন মোড ঠিকভাবে পর্যবেক্ষণ করা হয়নি। ক্যাপ্টেন মার্টিন ও ফার্স্ট অফিসার চাসালস বিভ্রান্ত ছিলেন। অভিজ্ঞতা, বিভ্রান্তি আর অতিরিক্ত অ্যালার্ম সব মিলিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেদিন যদি সব কিছু ঠিক থাকতো, হয়তো ওই 121টি প্রাণ আজও পৃথিবীতে বেঁচে থাকতো। হ্যালো ফ্রেন্ড, এইরকম হিস্টোরিক্যাল ও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এইরকম আরও রহস্যময় ভিডিও তৈরি করতে।